গুড মর্নিং সকলকে। আজকে টাপল করাচ্ছিলাম। টাপলের যে মেথড গুলো আছে বা ফাংশন গুলো আছে ওইগুলো করাবো। তো একসঙ্গে সবকটাই করিয়ে দেবো, কারণ অল্প কয়েকটাই আছে, দেখতেই পাচ্ছো। তো টাপলের যে মেথড আছে, প্রথমেই দেখো দেয়া আছে একটা ফাংশন, দেয়া আছে লেন। এটা তো একদম লিস্টের মতনই। তো এখানে ধরো আমার কাছে এরকম একটা টাপল আছে, এখানে কটা ভ্যালু আছে বা কটা সংখ্যা আছে গোনার জন্য লেন ফাংশনটাকে আমরা ব্যবহার করি। এটা কিন্তু ফাংশন। কেন? কারণ দেখো ওই ব্র্যাকেটের ভেতরে লিখতে হচ্ছে, এবং টাপল অবজেক্টটা দিয়ে ডট দিয়ে কল করছি না, তার মানে মেথড নয়, এটা একটা ফাংশন। ঠিক আছে? তো লেন হয়ে গেল। লেনের পর রয়েছে টাপল বলে একটা ফাংশন আছে। এই ফাংশনটার কাজ হচ্ছে কোনো লিস্টকে বা কোনো স্ট্রিংকে টাপলে কনভার্ট করা। হ্যাঁ, যেমন ধরো এখানে আমি এবিসি বলে একটা স্ট্রিং বানালাম। এবার আমি টি2 বলে একটা টাপল তৈরি করব। সেই টাপলটা এই এসএস স্ট্রিংটা থেকে তৈরি হবে। এবার টি2 কে যদি প্রিন্ট করা হয়, সরি, তো দেখো এবিসি ভ্যালুটা টাপল আকারে চলে এলো। একই রকম ভাবে যদি আমি একটা লিস্ট নিই, ধরো এল নিলাম, তার ভেতরে কয়েকটা ভ্যালু দিলাম 1 2 3 এরকম। তো এবার এইটাকে আমি আবার একটা টি3 নামের টাপলের মধ্যে রাখবো। তাহলে টাপল ফাংশন দিয়ে এটা করা যায়। এর ভেতরে এল রাখলাম, কনভার্ট হয়ে গেল। এবার টি3 কে যদি প্রিন্ট করি, দেখো টাপলটাকে পেয়ে যাবো। আচ্ছা, এরপর কি আছে দেখো, এর পরবর্তী ফাংশন হচ্ছে কাউন্ট। কাউন্ট মানে কোনো একটা টাপলে একটা ভ্যালু কতবার আছে গোনার জন্য ব্যবহার করা। টি4 বলে একটা টাপল নিচ্ছি, যেখানে 1 ভ্যালুটাকে বারবার রিপিট করব। বেশ কয়েকবার আমি 1 কে লিখব। এইভাবে একটা টাপল তৈরি করলাম। এবার টি4 ডট কাউন্ট দিয়ে আমি 1 লিখে দিলাম। মানে 1 ভ্যালুটা টাপলটাতে কবার আছে, দেখো 4বার আছে, তাই 4 দেখি। তো এটা একটা মেথড। ডট দিয়ে ক্লাস দিয়ে যেহেতু অবজেক্ট দিয়ে কল করলাম, তার মানে এটা মেথড। আচ্ছা, তারপরে আছে ইন্ডেক্স। তো ইন্ডেক্স মানে হচ্ছে কোনো একটা ভ্যালু কত নম্বর ইন্ডেক্সে আছে সেটা দেখিয়ে দেয়। ঠিক আছে? যেমন ধরো আমি যদি টি4 এর মধ্যে 4 শব্দটা, মানে 4 সংখ্যাটা বা 3 সংখ্যাটা কোথায় আছে দেখতে চাই, তাহলে লিখবো টি4 ডট ইন্ডেক্স ব্র্যাকেটে 3। 3 দিলে ওর ইন্ডেক্সটা দেখিয়ে দেবে। ওর ইন্ডেক্সটাও ঘটনাচক্রে এখানে 3ই হলো। বা ধরো 4-এর যদি আমি দেখতে চাই, তাহলে টি4 ডট ইন্ডেক্স দিয়ে আমি এখানে 4 দিলাম। যদি যদি কোনো ভ্যালু রিপিট হয়, তাহলে মনে রাখবে ফার্স্ট অকারেন্সের ইন্ডেক্সটা দেখো। যেমন 1-এর ক্ষেত্রে যদি আমি দেখতে চাই, তাহলে কত পাবো? 0 পাবো, কেননা 1 আছে একদম প্রথমেই, প্রথমবার আছে। তাহলে টি4 ডট ইন্ডেক্স দিয়ে ব্র্যাকেটে যদি 1 লিখি, তাহলে 0 পাবো। বুঝতে পারলে? আচ্ছা, এর পরের ফাংশনটা যেটা দেওয়া আছে সেটা সর্টেড। সর্টেড এর এটা একটা ফাংশন। এটার কাজ কি? টাপলকে সর্ট করে আরেকটা টাপলের মধ্যে ঢুকিয়ে দেওয়া বা রিটার্ন করা। তো দেখো আমি সর্টেড দিয়ে ওই যেটা আমাদের টি4 আছে ওটাকেই সর্ট করে রিটার্ন করে দেখাচ্ছি। দেখো এটা সাজিয়ে দিয়েছে পরপর 1 থেকে শুরু করে 1 2 3 4 এভাবে। এটাকে যদি সামথিং ইজিক্যাল টু করা হয়, মানে এরকম যদি করা হয়, টি5 ইজিক্যাল টু সর্টেড বলে টি4 করা হয়, তাহলে আমি আর একটা টাপল পাবো টি5, যেখানে ভ্যালুগুলো সাজানো থাকবে। ঠিক আছে? আর ওখানে সর্টেডটাতে এটা লিস্টের মতনই, কাজে এটা খুব সহজ। হ্যাঁ, এটাতে একই রকম ভাবে আমরা সর্টেড কাজটা করতে পারি, রিভার্স অর্ডারে করতে পারি। এখানে রিভার্স ইজিক্যাল টু যদি ট্রু করে দিই, তাহলে আমি এই টাপলের ইয়েটা, মানে সাজানোটা উল্টো অর্ডারেও দেখতে পাবো। হয়ে গেল। আচ্ছা, এরপর সহজ 3টে ফাংশন আছে, মিনিমাম আছে, ম্যাক্সিমাম আছে, আর সাম আছে। তো মিনিমাম মানে সবচেয়ে ছোট ভ্যালুটা দেখাবে, মানে মিন দিয়ে যদি টি4 বের করি,
তাহলে 1 পাবো, সবচেয়ে ছোট ভ্যালুটা 1। ম্যাক্স দিয়ে যদি P4 দেখি তাহলে আমি কি পাবো, সবচেয়ে বড় ভ্যালুটা পাবো, মানে 5 পাবো। আর সাম দিয়ে যদি আমি P4 দেখি তাহলে আমি কোনটা পাবো, যোগফলটা পাবো। দেখো 18 হচ্ছে সবকটার যোগফল, 5 আর 4 9 আর 3 12 আর 2 14 আর 4 18। ঠিক আছে, তো এইভাবে টাপলের ফাংশনগুলো, ইনবিল্ট ফাংশনগুলো আর মেথডগুলো কাজ করে। ঠিক আছে, পরের ক্লাসে তোমাদের টাপল অ্যাসাইনমেন্টটা দেখাবো, এটা একটা নতুন জিনিস, আর নেক্সটের টাপলটাও দেখিয়ে দেবো। থ্যাংক ইউ সকলকে, লাইক করবে, শেয়ার করবে, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আজকের ক্লাসে এইটুকুই রাখবো।